হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। বরাবরের মতো এবারও একটি সৌন্দর্য প্রাকৃতিক দৃশ্য নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। এর আগে দেখানো হয়েছে যে প্রাকৃতিক সৌন্দর্যের কিছু বৈচিত্র্য এবং লাল চাপড়া পিকনিক স্পটটির বাইরের কিছু অংশ এবং রাস্তা দিয়ে যেতে কি কি দেখা গেল সেগুলো বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এবার আপনাদের মাঝে উপস্থাপন করব ভেতরে কিছু অংশ নিয়ে। সে বিষয় জানতে এবং শুনতে আমাদের পাশেই থাকুন এবং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আর কথা বলতেই না ঢুকতে একটি কিন্তু সুন্দর ঘর দেখতে পেলাম এবং এখানে একটি পুকুর রয়েছে। এই পুকুরের উপরে কিন্তু অনেক সুন্দর একটা ঘরের দৃশ্য রয়েছে এবং কি এখানে একটি ফটোশপ করার জন্য সুন্দর একটি জায়গা। এখানে না আসলে আপনারা অনেক বড় একটা মিস করবেন। এবারকার ইত্যাদিও কিন্তু এই জায়গায় অনুষ্ঠিত হয়েছে। এই যে ভিউটা আপনি এখন মাত্র দেখতে পাচ্ছেন সেই জায়গায় একটি ইত্যাদি অনুষ্ঠিত হয়েছে। পরিবেশে সুন্দর এবং এই চারপাশে একটি বিশাল পিকনিক এলাকা বিস্তৃত। প্রতিটি কোণে গাছের সারি, ফুলের বাগান, সবুজ মাঠ, প্রকৃতির সিদ্ধান্ত নিয়েই এখানে অবস্থান রয়েছে। এটি এক ধরনের সৌন্দর্য যা দেখতে যাওয়া মানুষের মনকে প্রশান্তি ও আনন্দের মধ্যে নিমগ্ন করে তোলে। এখানকার পরিবেশের একান্তপূর্ণ যে প্রকৃতি মানুষের সঙ্গে মিশে থাকে এখানে গেলেই বোঝা যায়। একে অপরকে পরিপূর্ণভাবে বোঝার জন্য এই প্রকৃতির মাঝেই মানুষের বিস্তৃত ঘটে। যতটুকু আমরা জানি প্রকৃতির দৃশ্য অপরূপ, বিশেষ করে সূর্যান্তের সময়। আসলে দিগান্তরে অবস্থিত পাহাড়, নদী এবং আকাশের মায়া মিশ্রিত দেখা যায়। সূর্যের আলো যখন টাওয়ারটির উপরে পড়ে যায় তখন টাওয়ারটি গঠন ও পরিবেশের মধ্যে এক অপূর্ব তৈরি করে, যা দেখতেই ভালো লাগে। আমাদের এমন বিনোদন হয়ে যায়। পিকনিক স্পটটি হলো ভারতের পশ্চিম রাজ্যের এবং উত্তর পশ্চিম পরগনা জেলা। এটি ঐতিহাসিক স্থান, ভ্রমণকারীর কাছে অত্যন্ত জনপ্রিয়। এটি তার বৈশিষ্ট্য, ইতিহাস ও স্থানত দর্শনীয় স্থানসমূহের কারণে এটি আকর্ষণীয় পর্যটক হিসাবে পরিচিত। এই স্থানটি শুধুমাত্র ইতিহাসের নির্দেশক নয়, প্রাকৃতিক সৌন্দর্য ও শান্তি পরিবেশের জন্য বিখ্যাত। লাল চাপড়া টাওয়ারটি ইতিহাসের বেশ পুরনো। এটি মূলত প্রাচীন কিলার হিসাবে পরিচিত। ইতিহাস অনুযায়ী এই টাওয়ারটি তৈরি করা হয়েছে মুঘল আমলের। আধুনিক সময়ের এটি পর্যটক কেন্দ্রে হিসাবে জনপ্রিয় হয়ে উঠেছে এবং উঁচু ভঙ্গি শক্তিশালী নির্মাণের ইতিহাসে গুরুত্বে একটি জনপ্রিয় দর্শনীয় স্থান হিসাবে বিবেচিত। এই টাওয়ারটি ছিল একসময় ভারতীয় উপমহাদেশের সামরিক কৌশলের অংশ। এ সময় একটি নজরদারি স্থান হিসাবে ব্যবহৃত হয়। সেখানে সোনার শত্রু বাহিনী গভীরতা এবং পর্যবেক্ষণ করতে পারত। এছাড়াও সাধারণ মানুষের নিরাপত্তার জন্য নিয়োজিত হয়েছিলেন, কারণ মুঘল যুগে নানান ধরনের আক্রমণ হতো। এই টাওয়ারটি ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি দর্শনীয় কাছে আকর্ষণীয়। লাল চাপড়া টাওয়ারের মূলত স্থানীয় বাংলা। এই টাওয়ারের উপর থেকেই কিন্তু আপনারা আকর্ষণীয় জিনিসটা দেখতে পারবেন। চারিদিক শুধু সবুজ আর সবুজ। এখানেই রয়েছে অনেক সবুজের খেলা। সবুজের মাঝেই মানুষকে হারিয়ে ফেলে, অত্যন্ত হারিয়ে ফেলার মতো একটি মুহূর্ত। এখানে উঠলে আপনারা চারিদিক শুধু কুয়াশা আর সবুজ গাছপালা দেখতে পারবেন এবং এটাই হলো মূল আকর্ষণীয় জিনিস। এখানেই মানুষ দূর দূরান্ত থেকে দেখতে আসেন এবং অনুভব করতে আসেন এই জায়গাটা আসলে কত সুন্দর। আপনারা যদি না যান সেক্ষেত্রে বোঝানো কোনোভাবেই সম্ভব নয়। এখানে কিন্তু অনেক মানুষ আসে দূর দূরান্ত থেকে। এখানে হলো যে সুন্দর একটা মুহূর্ত উপভোগ করতে চাইলে আপনারা কিন্তু এখানে আসতে পারেন। থ্যাংক ইউ সবাইকে। ওয়েলকাম নেক্সট ভিডিওতে আপনাদের নিয়ে আমন্ত্রিত।